আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। এই ৬ দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বাঙালি জাতিকে এক সুনির্দিষ্ট লক্ষ্যের অভিসারী করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ সালে ৬ দফার সূত্র ধরে বাঙালি তার মুক্তি সংগ্রামে পৌঁছে যায় ১৯৭১ সালে। তৎকালীন ছাত্রনেতাদের মতে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বারবার ঐতিহাসিক ৬ দফার চেতনা বাস্তবায়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলার ঘাড়ে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর থেকেই নানাভাবে শোষিত বঞ্চিত হতে থাকে বাংলার মানুষ। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন ও ৬৫ সালের পাক ভারত যুদ্ধ, পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নানাভাবে বাধা সৃষ্টি করে চলল। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে তুলে ধরেন ঐতিহাসিক ৬ দফা দাবি। একই বছরের ২১শে ফেব্রুয়ারি আওয়ামী লীগ ৬ দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে, যা দ্রুত জনগণের সমর্থন লাভ করে। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার বেগবান হয়ে ওঠে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। বাঙালি স্বাধিকার আন্দোলন এবং ৭ই জুন ৬ দফার পক্ষে ডাকা হরতালে পুলিশ ও ইপিআরের গুলিতে মোট ১১ জন বাঙালি নিহত হন। এরপর থেকে ৭ই জুন ৬ দফা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। প্রত্যেকটা জিনিস এমনভাবে তিনি ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছিলেন, যেটা মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করেছিল এবং মনে করছিল বাঙালি জাতির এই একটাই মুক্তির পথ, এই ৬ দফাকে গ্রহণ করা। পশ্চিম পাকিস্তানে তো বটেই, পূর্ব বাংলার যারা খয়ের খাত তারাও এটা বিরোধিতা করছে। এটা যত বিরোধিতা করছে ততই জনগণ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ এটাকে বেশি রূপে নিয়েছে। বিশ্লেষকদের মতে স্বাধীনতা বিরোধী চক্র ৬ দফার চেতনাকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে বারবার। ৬ দফার বিরোধী যে চক্রটা ছিল, ঠিক একই চক্র আমাদের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে। মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশে সেই চক্রটা কিন্তু বিলীন হয়ে যায়নি, এখনো জীবিত আছে, এখনো তারা অত্যন্ত সক্রিয়। তাদের মতে ৬ দফায় বাঙালিকে টেনে নিয়ে যায় মহান মুক্তিযুদ্ধে সংগ্রামের পথে, অর্জিত হয় বাঙালির লাল সবুজ পতাকা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।